আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমি আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে মলা মাছের ঝোল। প্রথমে আমি একটি বাটিতে মলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ, হলুদ 1 চামচ দিয়ে এরপর দিয়ে দিব 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি সরিষার পেস্ট তৈরি করে নিব। সরিষা ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ, তারপর দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো সব কড়াইতে ভেজে নেব। আমি 1 চামচ বেসন ব্যবহার করেছি মাছগুলো যাতে ভেঙে না যায়। বেসন দিলে মাছ আস্ত থাকে। এ পর্যায়ে আমার মাছ ভাজা হয়ে এসেছে, এখন আমি তুলে নেব। এরপর আমি একই কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। দিয়ে এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আবারও 2টি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে 5 মিনিট ঢেকে কষিয়ে নেব। এরপর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিব সরিষা পেস্ট। সরিষা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব। এরপর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। আপনারা মাঝে মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা অনেক মজাদার ও সুস্বাদু হয়। এখন আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।